মায়েরা, জগৎবন্ধু সুন্দর বলেছেন, দাপর যুগে যদি কেউ হরে কৃষ্ণ নাম করে থাকে তাহলে চন্দ্রাবলী করেছিল সেই নাম রাধারানীর কানের কাছে। রাধারানীর প্রাণ বাঁচানোর জন্য এই মহামন্ত্র যেটা আমরা জপ করি কলিযুগে, এই মহামন্ত্র চন্দ্রাবলী প্রথম বলেছিলেন ওই রাধারানীর কানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই না এই মন্ত্র রাধারানীর কানের কাছে বললেন, অমনি দেখা গেল রাধারানীর নারী স্পন্দন এসেছে, নাকে নিঃশ্বাস এসেছে, চোখে পলক পড়ছে। অমনি চন্দ্রাবলী পিছন থেকে আস্তে আস্তে সরে গেল তার নিজের কুঞ্জে। আর রাধারানী যখনই চোখ মেলেছে, কি দেখতে পেল? সামনে দেখতে পেল একটা তমাল গাছ। সখীগণ দেখছেন তমাল গাছ, কিন্তু কৃষ্ণ দেখছেন যেন সাক্ষাৎ কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কারণ সেই সময় তমাল গাছে একটা ময়ূর উঠেছিল, ওই ময়ূরের পালকটা দেখা যাচ্ছে। ওই ময়ূরের পালক দেখে রাধারানী ভাবছেন ওই তো চূড়া, কৃষ্ণের চূড়ায় ময়ূরের পালক থাকে, ওই তো ময়ূরের পালক। আর তমাল গাছের ডালপালাগুলো কালো হয়, ওই তো আমার কৃষ্ণ। তাই সম্মুখে তমালো বাহ তরু তরু দেখি, তরু দেখিবারে পায় রাইধনি আমার সম্মুখে তমালো তরু তরু দেখি, তরু দেখিবারে আহারে শিখি পুচ্ছ দেখি ভাবে এই বুঝি শ্যামরায়। আহারে শিখি পুচ্ছ দেখি বলে পরাণ বোধে, ওখানে দাঁড়ায়ে কেন, দাঁড়ায়ে কেন চিরয় অপরাধীর, অপরাধীর মতো ওখানে দাঁড়ায়ে কেন, দাঁড়ায়ে কেন চিরয় অপরাধীর মতে, দাঁড়ায়ে কেন, দাঁড়ায়ে কেন, কেউ কিছু বলেছে নাকি, ওখানে দাঁড়ায়ে কেন, দাঁড়ায়ে কেন কেউ কিছু বলেছে নাকি। এসো আমার হৃদয়ে এসো, আমার হৃদয়ে এসো, তোমার এই অন্তরে রাখবো। বলি এসো আমার হৃদয়ে এসো, আমার হৃদয়ে এসো তোমার অন্তরে রাখবো। বাহিরে আমি রব, বাইরে আমি রব, তোমার অন্তরে রাখবো। দেশে দেশে বেড়াইব, আমি বেড়াইব তোমার অন্তরে, অন্তরে রাখবো। আর দেশে দেশে বেড়াইব বেড়াইব কেউ তো তোমায় চিনতে নারবে। দেশে দেশে বেড়াইব, বেড়াইব কেউ তো তোমায় চিনতে নারবে। কেউ চিনতে নারবে, সবাই সবাই গৌর গৌর বলবে, সবাই সবাই গৌর গৌর বলবে, সবাই গৌর
চিনতে নারবে। দেশে দেশে বেড়াইব। কি সুন্দর সিদ্ধান্ত দেখো। মানে তমাল গাছকে কৃষ্ণ মনে করে রাধারানী বলছেন, তুমি ওরকম লাজুকের মতো কেন দাঁড়িয়ে আছো? তুমি আমার কাছে এসো। মানে বৃন্দাবনের সখীরা তোমায় কিছু বলেছে? ও গোয়ালিনীদের কথা কিছু মনে করো না। ওরা কিছু বলতে জানে? কিছু মনে করো না বধূ, আমার কাছে এসো। আমার হৃদয়ের মধ্যে তুমি থাকবে, আর আমি বাইরে যাব। আমি থাকবো বাইরে, তুমি থাকবে ভিতরে। দেশে দেশে আমরা দুজন এক হয়ে বেরোবো। কেউ চিনতে পারবে না তখন, কেউ চিনতে পারবে না। সবাই তখন তোমাকে গৌর বলবে, গৌর বলবে। বাইরে রাধা, ভিতরে কৃষ্ণ। গৌর রূপে দেশে দেশে বেড়াবো, কেউ তোমায় চিনতে পারবে না। যখন এই কথাগুলো আমরা শুনছি কলিযুগে বসে, তো ওই জন্য আমাদের কাছে বুঝতে সুবিধে হচ্ছে। কিন্তু ললিতা বিশাখা মনে মনে ভাবছেন যে রাধারানী কি প্রলাপ বকছে? রাধারানী প্রলাপ বকছে। গাছের সঙ্গে কথা বলছে, গাছকে কৃষ্ণ মনে করে কথা বলছে। এ তো ভালো জিনিস নয়। তাহলে রাধারানী বোধহয় উন্মাদিনী হয়ে গেছে। ওকে বাঁচানোর জন্য এখনই কাউকে মথুরায় যেতে হবে, তাই তো? এখনই কাউকে মথুরায় যেতে হবে। বৃন্দাদতী, তুই কি মথুরায় যেতে পারবি? তাহলে এখনই তুই রাধারানীকে প্রণাম করে মথুরার পথে যা। চিঠি লাগবে। জয় গুরু। একজন ভক্ত অনেকক্ষণ ধরে একটা গানের জন্য বারবার অনুরোধ করছেন। আমি একটুখানি গানটা গাইছি। রবীন্দ্রনাথের গান, আত্মসমর্পণের গান। বৈষ্ণব জগতের মূল লক্ষ্যই তো আত্মসমর্পণ। কীর্তন জগতের শেষ কথাই হচ্ছে আত্মসমর্পণ। তাই রবীন্দ্রনাথের ভাষায় সেই আত্মসমর্পণ ফুটে উঠেছে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই গানটা শুনলেই আমার মনে হয় যেন চৈতন্য মহাপ্রভুর একটা কথা ভেসে আসছে। ত্রিনাদপি সুনিচেন তররিব সহিষ্ণু না, তাই না? মহাপ্রভু বলেছেন, ঘাসের থেকে নিচুতে আমাকে নিয়ে যাও, গাছের মতো সহ্য ক্ষমতা দাও আমাকে, আর মান সম্মান নিয়ে বেশি চিন্তা করিও না আমায়, আর অপরকে যেন সম্মান দিতে পারি। এই চারটে কাজ করলেই, কৃষ্ণ নাম জপ করলেই প্রেম লাভ হবে। দেখুন সেই বাণী যেন রবীন্দ্রনাথের ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বেশি অহংকার করে কি লাভ আমার? নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে আমার। নিজেকে গৌরব দান করতে গিয়ে নিজের অপমান ঘটাচ্ছি। একটুখানি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মনে করুন একটা ছেলে খুব বড় অফিসার, কিন্তু তার বাবা ক্লাস 5 অবধি পড়েছিল। বেশি পড়াশোনার সুযোগ পায়নি তার বাবা, ক্লাস 5 অবধি পড়েছে। আর সেই যুগে চাকরি করতে 5 টাকা মাইনে পেত। আর ছেলে ডবল এমএ পাস করেছে, 50,000 টাকার মাইনে পাচ্ছে। তাই ছেলে ভাবছে যে আমার বাবা 5 পাস করেছে আর 5 টাকার মাইনের চাকরি করেছে, আর আমি ডবল এমএ পাস করেছি, 50,000 টাকার মাইনে পাচ্ছি। কোন দুঃখে বাবাকে প্রণাম করব? বাবাকে প্রণাম করতে গেলে একটা কারণ থাকবে তো। শুধু জন্ম দিয়েছে বলেই প্রণাম? আরে মশাই চাকরি করেছে, 5 টাকা মাইনে পেত, আর আমার 50,000।
সেই কালে পড়াশোনা করেছে 5 পাস, আর আমি ডবল MA পাস। এখনকার দিনে লোকে প্রণাম কেন করে? এখন ওই ব্রাহ্মণ বলে আর কেউ প্রণাম করে না। এখন প্রণাম করে 3টে কারণে। এক, যদি পড়াশোনা খুব ভালো করে তাকে পণ্ডিত হিসেবে প্রণাম করে। 2, যদি পয়সা কড়ি খুব ভালো থাকে তাহলে সহযোগিতা পাওয়ার জন্য প্রণাম করে। 3, যদি পার্টির লিডার হয় তাহলে অন্তত বিপদে বাঁচার জন্য প্রণাম করে। তাই না? তো 3টে কারণে আজকাল প্রণাম। আজকাল ওই ব্রাহ্মণ বলে আর কেউ প্রণাম করছে না। এই 3টে কারণ হলে প্রণাম করে। তাহলে আমার বাবা আমার থেকে পড়াশোনায় কম, চাকরিতে মাইনে কম, আমি মাইনে বেশি পাই, পড়াশোনা বেশি করেছি, কোন দুঃখে বাবাকে প্রণাম করব? এটা যদি কোনো ছেলে ভাবে, ভাবতেই পারে সে। কিন্তু পাড়ার লোক কি বলবে? বলবে ছেলেটার মাথাটা বোধহয়, পড়াশোনা করে বড় চাকরি করতে পারে কিন্তু মাথাটা গেছে। কেন না, তোর বাবা যেই কালে 5 পাস করেছিল সেই কালে ক্লাস 2 পাস করাই কঠিন ছিল, কারণ 30 কিলোমিটার হেঁটে গিয়ে স্কুল করতে হতো, আর তুই তো বাড়ির পাশে স্কুল পাচ্ছিস। আর তোর যুগের অর্থনীতি আর সেই যুগের অর্থনীতি, তোর বাবা 5 টাকা মাইনে পেত, সেখান থেকে 2 টাকা খরচা করে তোকে পড়িয়েছে, আর সেই 2 টাকার যদি মদ খেয়ে বাবা পড়ে থাকতো তুই আজকে 50,000-এর চাকরি পেতিস? তাহলে তোর বাবা যদি ওই 2 টাকা তোর পড়াশোনার পেছনে খরচা না করে মদ খেয়ে পড়ে থাকতো, তাহলে আজকে তো তুই এই বড় বড় কথা বলতে পারতিস না। এইগুলো তুই বুঝলি না, আর বলছিস বাবাকে প্রণাম করবো কোন দুঃখে? তাই কোনো ছেলে যদি বাবার থেকে পণ্ডিত হয়, বাবার থেকে অর্থশালী হয়, সে যদি বাবাকে সম্মান না করে তাহলে নিজেকে গৌরব করতে গিয়ে নিজের অপমান করছে না? নিজেকে বড় করতে গিয়ে নিজেকে ছোট করছে না? রবীন্দ্রনাথ বলছেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বৈষ্ণব জগতে একটা মূল্যবান কথা বলা হয়, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল ধরে। আমি অনেক কিছু ভাবতে পারি, কিন্তু ঘটবে সেটাই যেটা ভগবান চাইবেন। তাই কবিগুরু বলছেন, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। আমার জীবনে নানান ঘটনার মধ্যে দিয়ে তোমারই ইচ্ছাটা যেন প্রতিফলিত হয়। কি চাই তোমার কাছে জানো? চোখ বন্ধ করলেই যেন তোমার রূপ দেখতে পাই, আর চোখ খুললেই যেন পৃথিবীতে শান্তি বিরাজ করছে সেটা দেখতে পাই। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। যখনই এইভাবে বৃন্দাবতী বলছে তাহলে আমি যাই, কিন্তু যাব দুটো শর্তে। এক,
কৃষ্ণ একটা কাগজে লিখে দিয়েছিল, রাধে আমি তোমার চরণের দাস, ইতি তোমার শ্যামসুন্দর। ওই কৃষ্ণের সই করা কাগজটা আমার চাই, কারণ আমার কথায় কৃষ্ণ যদি না আসে, এই কাগজটা দেখাবো মথুরার লোককে যে আমার রাধারানীর চরণের দাসকে আমি নিয়ে যাচ্ছি, তোমরা কেউ কিছু বলতে পারবে না। এটা এক নম্বর। আর দ্বিতীয় কথা হলো, তোর এই কাঁদা বদন দেখে গেলে আমি কোনো কথাই বলতে পারবো না, একটু মুচকি হাসতে হবে তোকে। রাধারানী বলছে এত বছর ধরে কাঁদছি, এখন হাসা সম্ভব? ললিতা বলছে হাসাতে যদি না পারি তাহলে আমি ললিতাই নই। এই কে আছিস, একটা বাঁশ নিয়ে আয়। বাঁশ দিয়ে হাসাবি কি করে? বলে ওই বাঁশটা নিয়ে তুই কৃষ্ণ হয়ে দাঁড়া, বাঁশটাকে বাঁশি করে কৃষ্ণ হয়ে দাঁড়া, দেখ রাধারানী হাসে কিনা। এবার অত বড় বাঁশ নিয়ে যখন বিশাখা কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে টলমল করছে, এই বাঁশ, এই এত বড় বাঁশ নিয়ে যখন এইরকম রূপ দেখে, তখন রাধারানীর মুখে একটুখানি মুচকি হাসি এসেছে। বাস বৃন্দাবতী বলছে আমার আর কিচ্ছু চাই না, ওই যে চাঁদ মুখে একটু হাসি দেখেছি, আমার কার্য সিদ্ধি হবে। তাই আজকে ভদ্রং ইয়তে ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, শীঘ্রং কুরু গমনা, ভদ্রং অতি ভদ্রং, ছিদ্রং কুরু গমনা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা। আজকে ধৈর্যং রহু ধৈর্যং, রাধে ধৈর্য ধর, মম গচ্ছং মথুরা হয়ে গিয়া ঢুন্ডাপ পুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাবে। এবার যখন মথুরায় এসেছে বৃন্দাদূতি, মথুরায় বৃন্দাদূতি এসে কি বলছে জানেন? মথুরাবাসিনীদেরকে বলছে কই গো, রাজার বাড়ি কোথায় জানো? বলে রাজার বাড়ি ওই দেখা যায়, রাজার বাড়ি ওই দেখা যায়। মথুরাবাসিনী বলে রাজার বাড়ি ওই দেখা যায়, মথুরাবাসিনী বলে রাজার বাড়ি ওই দেখা যায়। এই দাঁড়াও দাঁড়াও, গ্রামের লোক শহরে যাচ্ছি, পোশাক আশাকের মধ্যে যেন ভদ্রতা থাকে, গ্রাম্য রূপ যেন ফুটে না ওঠে। কিছু মনে করবেন না মায়েরা, কেউ কিছু মনে করবেন না তো? তাহলে বলবো, গ্রামের লোক যদি শহরে আসে না, তাকে কিন্তু দেখলেই বোঝা যায়। আজকালকার দিনে সিনেমা টিনেমা দেখে অনেকে শহরের পোশাক পরা শুরু করেছে গ্রামের দিকে, কিন্তু হলে হবে কি, প্রথম যেদিন শহর থেকে গ্রাম থেকে শহরে যাবে, সেদিন কিন্তু তাকে দেখলেই শহরের লোক ধরে নেয় ইনি গ্রাম থেকে এসেছে। কিভাবে? এই দেখুন, শাড়ি টাড়ি যা পড়েছে একদম শহুরে, কিন্তু পনেরো তলা, 16 তলা, 17 তলা, 18 তলা, মানে ওই বড় বড় বাড়িগুলো যখন গুনতে থাকে, তখনই বোঝা যায় এই গ্রামে তো দেখেনি, এইখানে এসে বাড়িগুলো গুনছে। এবার বৃন্দাবতী যখন হাঁ করে রাজবাড়ি দেখছে, মথুরার মেয়েগুলো বলছে আয় আয়, ওকে নিয়ে একটু মজা করা যায়, আয়। এই মেয়ে তুমি কোথা থেকে এসেছো? তোরা আয় সজনী, আয় নাগরী, লয়ে গাগরী, যমুনায় জল আনতে যাও, আয় নগরী লয়ে আগরি, যমুনায় জল আনতে যাও। আয় নাগরী লয়ে কাগরি, যমুনায় জল আনতে যাই তোরা। নগরী লয়ে আগরি, যমুনায় জল আনতে যাই তোরা। আয় নগরী লয়ে আগরি, যমুনায় জল আনতে যাই। জানার ছলে কুম্ভ ফেলে দেখবো প্রাণের শ্যামরায়, জলানার ছলে কুম্ভ ফেলে দেখব প্রাণের শ্যামরা। আনার ছলে গরি লয়ে গাগরি, যমুনায় জল আনতে যাই তোরা। সাজরি লয়ে করি, যমুনায় জল আনতে যাই। ও মা, এই দেখ এই মেয়েটা কি সুন্দর দেখতে রে, যেন পরি, কিন্তু চলাফেরাটা যেন গ্রামের মেয়ের মতো। তাহলে ওকে জিজ্ঞেস করা যাক, কবিতা করে প্রশ্ন করব, কবিতায়।
যদি কবিতায় উত্তর না দিতে পারে তাহলে আবার প্রশ্ন করব। পরিচয়ে বলো সতী, কি নাম কোথা বসতি, হেথায় আগতি কি কারণে। ওগো যে হয় তোমার রূপ লাবণ্য, মনে হয় কোন রাজকন্যা, সেই ধন্যা যে তব জননী। ওগো সেই ধন্যা যে তব জননী। কবিতা করে প্রশ্ন করছে বাবা। পরিচয়ে বলো সতী, কি নাম কোথা বসতি, হেথায় আগতি কি কারণে। যে হয় তোমার রূপ লাবণ্য, মনে হয় রাজকন্যা, সেই ধন্যা যে তব জননী। এবার বৃন্দাদতী মনে মনে ভাবছে এরা শহরের লোক, কিন্তু ভদ্রতা জানে না। হ্যাঁ, একটা নতুন লোককে দেখে কেউ কবিতায় প্রশ্ন করে? হ্যাঁ, একটা বন্ধুত্ব অনেক দিনের হয়, তখন তার সঙ্গে মজা করে। নতুন লোককে কেউ কবিতায় বলে, বলো তোমার নাম কি, বলো তুমি খাও কি, বলে? তা যখন আমাকে প্রশ্ন করেছে কবিতায়, আমি উত্তরও দেব কবিতায়। এরা আমায় ভাবে কি আমি গ্রাম থেকে এসেছি, কিন্তু আমার সব থেকে বড় পরিচয় আমি রাধারানীর চরণের দাসী। এটাই আমার সব থেকে বড় গর্বের বিষয়। শুনবে আমার উত্তর? আমার রূপ দেখে রাজকন্যা মনে করছো, তাহলে যে রাজকন্যার দাসী আমি, তাকে দেখলে তো মাথা ঘুরে পড়ে যাবে। নহি আমি রাজকন্যা নই, রাজকুমারীর দাসী হই। ঘর আমার হয় ব্রজপুরে, হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি। আসিয়াছি এ মথুরাপুরে, আমি আসিয়াছি এই মথুরাপুরে। কিছু কবিতাতেই উত্তর দিচ্ছে রে। আমরা ছড়ায় প্রশ্ন করেছি আর ছড়ায় উত্তর দিচ্ছে, তাহলে বেশি দিলে তো আবার আমরা বুঝতে পারবো না, করবো না, তাহলে করতে ফিরে আসে। বাহ, তুমি তো খুব ভালো উত্তর দিলে গো। তুমি নাকি আর রাজকুমারীর দাসী, আর সেই রাজকুমারীর শরীর খারাপ হয়েছে, তার জন্য বৈদ্য খুঁজতে এসেছো। তা কি গ্রামে অজপাড়াগায় থাকো, সেখানে ভালো ডাক্তার বৈদ্য নেই নাকি? বলে শোনো, সেখানে ডাক্তারও আছে, বৈদ্যও আছে, কিন্তু রাজা হয়েও বৈদ্যগিরি করে এমন অভাব আমাদের গ্রামে নেই। শুনেছি তোমাদের যিনি রাজা কৃষ্ণচন্দ্র, তিনি নাকি আবার মাঝে মাঝে বৈদ্যের কাজ করেন। তখন ধমক দিয়ে বলছে, এই মেয়ে, রাজা সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছো। আমাদের রাজা বৈদ্যের কাজ করবে কেন? আমাদের রাজা কি পয়সার অভাব যে কারোর ঘায়ে মলম দিতে যাবে, কারোর ফোড়া ফাটাবে? বৃন্দাদতী বলছে, তোমাদের রাজা যদি বৈদ্য না হবে, বলবো হাটে হাড়ি ভাঙবো। তাহলে কুবজার কুজ কে সারালো, কুবজার কুজ কে সারালো, কুবজার কুজ কে সারালো, কুবজার কুজ কে সারালো। রাজা যদি বৈদ্য, কুবজা পিঠে কুজ ছিল, বড় কুজ। কুবজার কুজ তাহলে কে সারালো? মথুরার মেয়েগুলো বলছে, ও বাবা, এই মেয়েটা যে আমাদের এবারে হাঁড়ির খবর রাখে, একে বেশি ঘাটানো যাবে না। হ্যাঁ, থামো থামো, আমাদের রাজা যাই করুক, সে আমাদের রাজা, কিন্তু তুমি পড়াশোনা ভালো করে শিখেছো যে রাজার সঙ্গে দেখা করবে? রাজার সঙ্গে দেখা করতে গেলে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ হয়। শ্রীকৃষ্ণের যুগে তো ইংরেজি ছিল না, হিন্দি ছিল না, সংস্কৃত ছিল। তাহলে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ দিতে হবে। 7খানা দরজায় সংস্কৃতে জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারবে তো? প্রশ্ন করবো সংস্কৃতে, কিনতে নাম, মানে তোমার নাম কি? কিনতে পিতুর নাম, মানে তোমার বাবার নাম কি? কুত্রতে বসতি, কুত্র মানে কোথায়, তে মানে তোমার, বসতি মানে বাস, মানে অ্যাড্রেস। বলো। বলে শোনো, আমাকে সংস্কৃতে ইন্টারভিউ দিতে হবে না, আমি একটা এমন মন্ত্র জানি
মন্ত্র বলে দিলেই রাজা সুরসুর করে আমার কাছে চলে আসবে। তুমি যদি মন্ত্র জানবে তাহলে তুমি ঘরে বসে মন্ত্র প্রয়োগ করতে পারলে না কেন? মন্ত্র প্রয়োগ করলেই তো চলে আসতো। বলছি অতই যদি মন্ত্র জানো তাহলে নিজের বাড়িতে বসলেই তো রাজা চলে যেত। তবে হ্যাঁ, কথা তুমি ঠিকই বলেছ, তবে সব মন্ত্রের একটা বিধিনিষেধ থাকে। তো আমার এই মন্ত্রের বিধিনিষেধ হচ্ছে নদীর ওপারে কাজ হবে না। হ্যাঁ, ওই জন্য যমুনা পার হয়ে চলে এসেছি, এইবার মন্ত্র বললেই রাজার গায়ে লাগে। তত্ত্ব আছে বাবা। তত্ত্বটা কি না, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। কিন্তু হরি নাম আর হরি এই দুজনের মাঝখানে যদি কামনা বাসনার নদী থাকে তাহলে হরিকে নামানো যাবে না। এই হলো তত্ত্বটা। কামনা বাসনার নদী পার হয়ে গিয়ে যদি কেউ হরি নাম করে তার হরি নামে হরি নেমে আসবে। বলে তাহলে বলো দেখি রাজা ধরার মন্ত্র। বৃন্দাবতী বলে, ওগো রাধে, তোমার নাম বিনা তো আমরা অন্য মন্ত্র জানি না, তাই তোমার নাম বলে ডাকি রাধা মন্ত্র, দেখি ওই রাধানাথ ধরা দেয় কিনা। তাই উচ্চৈশ্বরে বৃন্দাবতী কাঁপছে আর রাধা নাম গাইছে। আমাদের বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, কোথায় রমণী মুকুট মণি রাধে, কোথায় রমণী মুকুট মণি রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, অষ্ট সখীর শিরোমণি রাধে, কোথায় কৃষ্ণকান্তা শিরোমণি রাধে, কোথায় কৃষ্ণকান্ত শিরোমণি রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রায় রায় করে পুকারত সহচরী শুনি চমকিত শ্যামরায়, হৃদয় নাথ বাত শুনি কাতর তরিত হি দুতিরে সুধায়। রাজা যদি নাও আসে, রাজা আমার জন্য পালকি পাঠিয়ে দেবে, এত বড় কথা বলেছিল বৃন্দাদূত। ওদিকে রাধা নাম উচ্চৈশ্বরে শুনে শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে চমকে উঠলেন। এই মথুরার বুকে কেউ তো রাধা নাম জানে না, তবে কে রাধা রাধা বলে মথুরার শহরে এরকম ভাবে হাঁটছে? দারোয়ান, সোনার পালকি পাঠিয়ে দাও। সোনার পালকি পাঠিয়ে ওই রমণীকে রাজসভায় সসম্মানে নিয়ে এসো। এবার যখনই সোনার পালকি বৃন্দাবতীর সামনে এসে হাজির হয়েছে, বাবা, মথুরার মেয়েগুলো বলছে, ও মা, এ তো সত্যিই রাজা ধরার মন্ত্র রে। জয় রাধে বলে কি নাচলো, আর রাজা সোনার পালকি পাঠিয়ে দিল। তাহলে এবার আমরাও বলবো, আমরাও বলবো, যখনই বিপদে পড়বো আমরাও বলবো, যখনই বিপদে পড়বো আমরাও বলবো, যখনই বিপদে পড়বো বলবো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, আমরাও বলবো, আমরাও বলবো। বৃন্দাবতী সোনার পালকিতে করে রাজপ্রাসাদে প্রবেশ করেছে। ঘোমটার আড়াল থেকে দেখে নিল কৃষ্ণচন্দ্রর পাশে কুবজা রানী রয়েছে। ভাগ্য ভালো যে দাদা বলরাম নেই, কারণ দাদা বলরাম থাকলে তো আর গালিগালাজ করা যাবে না। তাই দাদা বলরাম নেই, কুবজা রানী আছে, ঠিক আছে, মুখে যা সেবে বলে দেব। আবার ঘোমটা টেনে দিল বৃন্দাবতী। কৃষ্ণ বলছেন, কে গো রমণী তুমি? রাধা নাম গাইতে গাইতে মথুরার পথে পথে হাঁটছো, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়, কি তোমার উদ্দেশ্য, আমার কাছে কি চাও? বৃন্দাবতী বলছে, মহারাজ, প্রশ্ন আপনার অনেক, উত্তর আমার একটাই। হ্যাঁ, অনেক প্রশ্নের একটা উত্তর। কি উত্তর সেটা? বলে, সব ভুলে গেছি। এটা কোনো কথা হলো? তুমি নিজের নাম, ঠিকানা, বাবার নাম ভুলে গেছো? পাগল নাকি? সাবধান, আমাকে উন্মাদিনী বলবেন না। আমি যথেষ্ট বুদ্ধিমতী এবং মেধাবিনী, কিন্তু আপনার মথুরায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে
আগের সব কিছু ভুলে গেলাম। তাহলে কি এটা মথুরার বৈশিষ্ট্য যে এখানে কেউ আসলেই সে আগের সব কথা ভুলে যায়? না জানিয়ে মথুরার কি অপূর্ব ক্ষমতা, না জানিয়ে মথুরার অপূর্ব ক্ষমতা, যে এখানে আসে সে ভোলে পূর্ব কথা, যে এখানে আসে সে ভুলে ভুলে পূর্ব কথা। আমি এখানে একা নই, আমি এখানে একা নই, বলি আমার মতো আরো আছে যে আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে যে আগের কথা ভুলে গেছে, আরো আছে আগের কথা ভুলে গেছে, আমি এখানে একা নই। আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি এই রাজসভার মধ্যে আরো একজন অন্তত আছেন যিনি এখানে আসার ফলে আগের সব কথা ভুলে গেছে। আঙুল দিয়ে দেখাবো, দেখাবো? কৃষ্ণ বলছে, বাবা ও আঙুল টাঙুল দিয়ে তোমার দেখানোর দরকার নেই, তুমি কষ্ট করে এইটা মনে করো এখানে কেন এসেছো, বলে বিদেয় হও। হ্যাঁ মনে কর কেন এলো, মনে পড়ে গেছে। একজন প্রজা রাজার কাছে যে উদ্দেশ্যে আসে সেই উদ্দেশ্যে আমি এসেছি, আমি বিচার চাইতে এসেছি। কি বিচার চাইবে? সোনার হার হারিয়েছে, তাহলে হিরে জহরত হারিয়েছে, তাহলে বিচারটা কিসের করব? মহারাজ আমার বিচার করতে গেলে ছোট্ট একটা কাহিনী শুনতে হবে। এই দেখো গল্প এখন তৈরি হবে, আমার সময়ের অনেক দাম, গল্প শোনার সময় নেই। মহারাজ আপনার সময় আমি নষ্ট করব না, খুব ছোট্ট গল্প। আচ্ছা তাড়াতাড়ি বল। আমাদের যিনি রানী তার নাম রাইধনী, এখানে যেমন কুবজা রানী তেমনি আমাদের বৃন্দাবনের যিনি রানী তার নাম রাইধনী। তিনি কদম্বনে ঘুরতে ঘুরতে একটা পাখি ধরেছিলেন, টিয়া পাখি। টিয়া পাখিকে ভালো ভাষায় বলে সুখ পাখি, আর ওই সুখ পাখির নাম রেখেছিল শ্যাম সুন্দর। ছিল শ্যাম সুখ পাখি বড় সুন্দর নিরখি, রাই ধরিল নয়ন ফাঁদে। ছিল শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, লো নয়ন ফাঁদে। তারে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মনহিষি কলে বেঁধে। আহা, গল্প সংক্ষেপ করো, আমার সময়ের অনেক দাম। জঙ্গল থেকে একটা পাখি ধরেছো, তাকে খাঁচায় রেখেছো, মানে হৃদয় পিঞ্জরে, সোনার খাঁচা নয়, লোহার খাঁচা নয়, হৃদয় খাঁচায় তাকে রেখেছিলাম। মনহি শিকলে বেঁধে, মনের শিকল তার পায়ে বেঁধে রেখেছিল। বুঝলাম বুঝলাম। পাখিকে কিছু খেতে দিতে না, না খেয়ে মরে গেছে? মহারাজ আমরা যে খাবার দিয়েছি ওই পাখি কোথাও সে খাবার পাবে না। কি জানেন? তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, প্রেম সুধা নিধি দিয়ে, তারে পুষি পালি শিখাইলাম বলি, তারে পুষি পালি শিখাইলাম বলি, ডাকি তো শ্রী রাধা বলে। নানা রাধা বয়ান জানতো না গো, রাধা জানতো না গো, ছিল রাধা নামে তার কণ্ঠ সাধা, রাধা বয়ান জানতো না গো, ছিল রাধা কণ্ঠ সাধা, তার মনে রাধা প্রাণে রাধা, রাধা নামে কণ্ঠ সাধা, রাধা প্রাণে রাধা, রাধা নামে কণ্ঠ সাধা, মনে রাধা প্রাণে রাধা, রাধা বয়ান জানতো না। ঠিক আছে ঠিক আছে,
পাখিকে না খাইয়েছো, তাকে বুলি শিখিয়েছো, সে রাধা রাধা বুলি বলতো, এগুলো শুনে আমি কি করব? ভালো করেছো মহারাজ, এইবার তো আসল কথা। এত কষ্ট করে জংলি পাখিকে আমরা ভদ্রস্থ করলাম, তাকে বুলি শিখালাম, কিন্তু প্রতিদানে সে কি করলো জানেন? ছি! একদিন হয়ে অবিশ্বাসী কাটিয়া আকুশি, হয়ে অবিশ্বাসী কাটিয়া আকুশি, এসেছে পলায়ে, এসেছে পলায়ে, এসেছে মথুরাপুরে, এসেছে মথুরাপুরে সন্ধান করিতে। আমার যদি আংটি হারিয়ে যায়, যদি পুলিশকে গিয়ে বলি আমার আংটি হারিয়ে গেছে, খুব একটা পাত্তা দেবে? কিন্তু মুখ্যমন্ত্রী যদি আংটি হারিয়ে যায়, প্রধানমন্ত্রী যদি আংটি হারিয়ে যায়, তাহলে পুরো সবাই নড়ে চড়ে বসবে একদম। তাই সন্ধান করিতে পাইনু জানিতে কুবজা রেখেছে ধরে, সন্ধান করিতে পাইনু জানিতে কুবজা রেখেছে ধরে। খোঁজ খবর নিয়ে দেখলাম আমাদের রানীর পোষা পাখি পাশের রাজ্যের রানী কুবজা ধরে রেখেছে। তাই আমাদের রানী আমাকে পাঠিয়েছে বিচার চাইতে, যে এই পাখি কি কুবজার পাওয়া উচিত না আমাদের রানীর পাওয়া উচিত। আপনার ধন করিতে প্রার্থনা, আপনার ধন করিতে প্রার্থনা, রাই পাঠাইল মোরে, কহে চণ্ডীদাস দিজে তব তজে বিজে পেতে পারে কিনা পারে, কহে গদাধর দেশে তব বলিলে যে পেতে পারে কি না পারে। বিচারপতি বিচার করো, বিচারপতি বিচার করো, রাই পাবে না কুবজা পাবে, বিচারপতি বিচার করো, রাই পাবে না কুবজা পাবে, বিচারপতি বিচার করো। ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, এবার বিচারপতি বিচার করো, বিচারপতি বিচার করো। রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে, রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই। আহাহা! এক কথা ঘ্যানোর 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 বলছি, আমার সময়ের দাম আছে। রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে। শোনো, এবার বিচার করছি। আজকের মামলার নিষ্পত্তি এখানেই করব। শোনো, মথুরার দণ্ডবিধি অনুসারে বিভিন্ন সাক্ষী সাবুত চিন্তা করে আমি মথুরার রাজা উগ্রসেনের আনুগত্যে, এটা জেনে রাখুন, কৃষ্ণ কিন্তু কখনো রাজা হয়নি, সবাইকে রাজা সাজিয়েছে, নিজে কখনো রাজা হয়নি। কংসের বাবা ছিল উগ্রসেন, উগ্রসেনকে জেলখানায় পাঠিয়ে কংস হয়ে গেছিল রাজা, তাই কংসকে মেরে ওই সিংহাসনে উগ্রসেনকে বসিয়েছিলেন কৃষ্ণ, কৃষ্ণ নিজে বসেন। তাই বলছে রাজা উগ্রসেনের আনুগত্যে বিচারের দায়িত্ব আমি নিয়েছি। আজকের একটা মামলা, যেটা সেই মামলার রায় ঘোষণা হবে। শোনো, বৃন্দাবনের গোয়ালিনীরা একটা পাখি ধরেছে, সেই পাখিটাকে খাইয়ে পরিয়ে বুলি শিখিয়েছে। এবার সেই পাখি উড়ে চলে এসেছে মথুরায়, মথুরার রানী সেই পাখিকে ধরে রেখেছে। এবার মামলাটা হচ্ছে এই নিয়ে যে পাখিটা পাওনা কার, বৃন্দাবনের গোপীদের না মথুরার রানী কুবজার। বিচার হচ্ছে, এবার শোনো, বিচার করে দিচ্ছি। পাখি পাখি হলো ভগবানের সৃষ্টি জীব, পাখির উপর সবার অধিকার সমান। এই যে তোমরা বলছো পাখিকে খাইয়েছ, তোমরা যদি না খাওয়াতে পাখি কি নিজের খাবার নিজে খুঁটে নিতে পারতো না? বরং তোমরা পাখিকে খাঁচায় রেখে তার স্বাধীনতায়, হ্যাঁ, স্বাধীনতায় হস্তক্ষেপ করেছো। পাখি নিজের খাবার নিজেই খুঁটে খেতে পারে। এইবার ভগবানের সৃষ্টি হচ্ছে পাখি, যেমন ভগবানের সৃষ্টি আলো, বাতাস, জল। পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে, তাহলে ভারতের বাতাস নিঃশ্বাস, ভারতের লোক নিঃশ্বাস নেবে না? ভারতের বাতাস যদি পাকিস্তানে যায়, তো পাকিস্তানের লোক নিঃশ্বাস নেবে না? তাহলে বাতাস যখন ভারতে, তখন ভারতের, যেই পাকিস্তানে চলে গেল অমনি পাকিস্তানে। যেহেতু বাতাস ভগবানের সৃষ্টি, সেই জন্য যখন যে দেশে বিরাজ করবে সেই দেশে। তেমনি পাখি যেহেতু ভগবানের সৃষ্টি,
ও পাখি যেখানে বিরাজ করবে সেই দেশেরই হবে। তোমরা পাখিকে ধরে খাঁচায় রেখেছিলে, এবার খাঁচা থেকে পাখি পালিয়ে এসে এই দেশে উড়ে এসে পালিয়েছে, পাখিকে যে ধরে রাখবে, যত্ন করে রাখতে পারবে, পাখি তাদেরই হবে। যেমন বাতাস, যেই না এই বিচার করেছে, এতক্ষণ বৃন্দাবতীর ঘোমটা ছিল বাবা, আর যেই বলেছে পাখি পাবে কুবজা, এইবার ঘোমটা সরিয়ে কোমর বেঁধে শুরু কর। পাখি পাবে কুবজা, ঠিক 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 ধিক 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 তোরে রে কালিয়া, 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 ধিক ধিক তোরে রে কালিয়া, ধিক 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 তোরে রে কালিয়া, বুদ্ধি দিল ধিক 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 তোরে রে কালিয়া, কে তোরে কুবুদ্ধি দিল। কেবা সেদে ছিল পিরিতি করিতে, সেটা ছিল পিরিতি করিতে, মনে যদি এত ছিল। কেবা সেদে ছিল পিরিতি করিতে, মনে যদি এত ছিল। আহাহাহা। যখন রাধারানীকে দেখতে তখন বাঁশিটা নিয়ে পুরপুর 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 পুরপুর। তখন সবসময় বাঁশিতে রাধারানীর নাম ছাড়া অন্য কিছু জানে না, রাধা রাধা বলে বাঁশি, অন্য কিছু জানে না রে। হ্যাঁ, আর এখন পাখি পাবে কুবজা। একটা কথা বলবো, শোনো, মুনি ঋষিগণ তোমাকে বলেন তুমি নাকি কোন কালে মৎস্য অবতার হয়েছিলে, বলে না? মৎস্য কর্ম বরাহ আর কি সব বলে। তো এককালে মাছ হয়েছিলে না, ওই মাছের একটা বদ অভ্যাস আছে, মাছ যখন ভারী হয়ে যায় তখন পুকুরের নিচে নেমে গেলে আর উপরে উঠতে পারে না, ওই জন্য যেসব খাবার পচতে পচতে নিচে নামে ওইগুলোই খায়। তার তখন আর রুচি বলে কিছু থাকে না। অগাধ জলের মকর যেমন, অগাধ জলের মকর যেমন, বোঝে তিত কি মিঠো, তিত কি মিঠো, সুরস পায়স চিনি পরিহরি, চিটাতে আদরে এত, সুরস পায়রে সুধা পরিহরি, চিটাতে আদরে এত, বলি চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজেছে, তোমার চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজেছে, তোমার চিটে গুড়ে মন মজেছে, চিটে গুড়ে মন মজেছে, তোমার চিটে গুড়ে মন মজেছে। ক্ষীর পায়েস রুচবে কেন, চিটে গুড়ে মন মজেছে, ক্ষীর পায়েস রুচবে কেন, চিটে গুড়ে মন মজেছে। দাস কহে মনের বেদনে, চণ্ডীদাসে কহে মনের বেদনে, এ কথা কহিতে পরাণ হাটে গো। ওদিকে সোনার প্রতিমা ধুলায় গড়া গড়ি, আর এদিকে কুবজা বসেছে খাটে, সোনার প্রতিমা ধুলায় গড়াগড়ি, কুবজা বসেছে ঘাটে। এই খাটে কি কুবজা খাটে, 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 যে খাটে রাধা রানী খাটে সেই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে সেই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে সেই খাটে কুবজা খাটে। একটা চন্দ্রবিন্দু আছে আর একটা চন্দ্রবিন্দু নেই, বুঝতে পারছেন তো? মানে যে খাটে রাধারানী শোভা পায় সেই খাটে কি কুবজা শোভা পায়? যে খাটে রাধা রানী খাটে সেই খাটে কি কুবজা খাটে? খাটে রাধা রানী খাটে সেই খাটে কি কুবজা খাটে। না 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 না, এখন তো আমার মনে হয় তোমার মতন একজনের পাশে আমাদের রাধারানীকে বসিয়ে আমরাই ভুল করেছি। এখন তো মনে হচ্ছে তোমার পাশে ওই কুবজাই ঠিক আছে, কারণ কুবজাও বাঁকা আর তুমিও। ও কুবুজার বন্ধু, ও কুবুজার বন্ধু, তোমায় রাধানাথ আর বলবো না হে। ও কুবুজার বন্ধু, তোমায় রাধানাথ। ছোট্ট করে একটুখানি গানটা গাই। না না তোমায় বলবো না হে, ওহে কুবুজা, ও কুবুজার বন্ধু। না 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 কিছু বলবো না, না 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 কিছু বলবো না, না 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 কিছু বলবো। কি সুন্দর না? এইগুলো হচ্ছে কীর্তনের মজা। ছোট্ট তিয়টের মধ্যে একটু কাজ। কিছু বলবো না হে ও কুবুজার বন্ধু, কেমন করে পাশরিলে রায় মুখ ইন্দু।
কুবুজার স্বামী, ও কুবুজার স্বামী, তুমি কেমন করে পাশরিলে রাধা বিনোদিনী, তুমি কেমন করে পাশরিলে রাধা বিনোদিনী, ওহে ওহে পাগধারী, ওহে পাগধারী, তুমি কেমন করে পাশরিলে নবীনা কিশোরী, তুমি কেমন করে পাশরিলে নবীনা কিশোরী, নিজ চণ্ডীদাসে ভনে, দ্বিজ চণ্ডীদাসে ভনে, তুমি ব্রজে গেলে গালি দিব যত আছে মনে, তুমি ব্রজে গেলে গালি দিব যত আছে মনে, তুমি ব্রজে গেলে গালি দিব, বলি এখানে আর কি বলিলাম, ব্রজে গেলে গালি দিব এখানে আর কি বলিলাম, ব্রজে গেলে গালি দিব এখানে আর কি বলিলাম, ব্রজে গেলে গালি দিব, ব্রজে গেলে গালি দিব যত আছে মনে, বলি ব্রজে গেলে গালি দিব যত আছে মনে, চণ্ডীদাসে ভনে, দ্বিজ চণ্ডীদাসে ভনে। প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন, বেদ স্তুতি হইতে তেহ হরে মোর মন। পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ আছে বাবা, ভারতবর্ষের খুব গর্বের বিষয়, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ হলো বেদ। কি ঐতিহাসিকরা বলেন ইসলাম ধর্মের কোরআন সেটা একটা ধর্মগ্রন্থ, কিন্তু মাত্র ১৫০০ বছর আগে রচিত। খ্রিস্টান ধর্মের বাইবেল ধর্মগ্রন্থ, কিন্তু ২০০০ বছর আগে রচিত। বৌদ্ধদের ত্রিপিটক ধর্মগ্রন্থ, কিন্তু ২৫০০ বছর আগে রচিত। তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন হচ্ছে বেদ। সেই বৈদিক মন্ত্রে যখন ঈশ্বরের উপাসনা করা হয়, কৃষ্ণের বড় আনন্দ হয়। কিন্তু কৃষ্ণ বলছেন, ওই বৈদিক মন্ত্রে ব্রাহ্মণ উপাসনা করলে আমি আনন্দ পাই, কিন্তু বৃন্দাবনের গোয়ালিনী যদি ভালোবেসে আমাকে গালাগালি দেয়, তাতে আরো বেশি আনন্দ পাই। ভালোবেসে গালাগালি। তাই বৃন্দাদূতী, তোমার কথায় ফুটে উঠেছে তুমি বৃন্দাবনের দূতী। আর আমাকে বাক্যবাণে জর্জরিত করো না, এইবার আমাকে বৃন্দাবনের দশা বল। নাগরের আমার এইবার মনে হলো রে। বড় একতালি গান। ব্রজ ধাম ওগো দূতী মুখে শুনিয়া শ্রীরাধার নাম বলে দূতী, ওই নাম তুমি আবার বলো হে। এই গান আমায় শিখিয়েছিলেন দ্বিজেন দে মহাশয়, রাধারমণ কর্মকারের দোহার। ওগো দূতী, ওই নাম তুমি আবার বলো হে। আমি ওই নাম বড় ভালোবাসি, নাম আবার বলো হে। আমি ওই নাম বড় ভালোবাসি, আর ওই নাম জপি দিবানিশি। আমি ওই নাম বড় ভালোবাসি, ওই নাম জপি দিবানিশি। আমি ওই নাম গৌর হরি ভালোবাসি, ওই নাম জপি দিবানিশি। আমি ওই নাম বড় ভালোবাসি, ওই নাম জপি দিবানিশি। নাম আবার
হলো রে ব্রজধাম, বলে কই ছনে আছয়ে, বলো দুতি ব্রজ কুশল কিবা, ছোট একতালি, বলো ব্রজ কুশল কিবা, তো বলো ব্রজ কুশল কিবা আহা কইছে আছয়ে নন্দ যশোমতি মাত, কইছে আসে নন্দ যশোমতি মা, কইছে সখাগণ চরাবত ধেনু হে, কইছে সখা গণ চরাবত ধেনু রে, আরে কইছে হাটে মাঠে বাজত বেনু, বলো হে কইছে হাটে মাঠে বাজত বেনু হে, কুশল বলো হে, কুশল বলো হে, আমার বৃন্দাবনের কুশল বলো হে, বলি আমার বৃন্দাবনের কুশল বলো হে। বলবো না। এখন আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করছো মা কেমন আছে, বাবা কেমন আছে, রাখালগণ কেমন আছে, গরু বাছুর কেমন আছে, আমাকে সামনে পেয়ে। যাও নিজে গিয়ে দেখে এসো তোমার বৃন্দাবন। কিন্তু তুমি তো রাজা, রাজার আদেশ অমান্য করলে আবার বিপদ হতে পারে, তাই একটু বলছি। কথা শুধাইলে তাই বলতে, এখানে একটা সন্তানের গান আছে, বলতে হলো হে ওহে মাধব তুহু সে রহলি মধুপুর হে, তুমি একবার গিয়ে দেখে এসো হে, তোমার সাধের ব্রজ কেমন আছে একবার গিয়ে। তাই তুহু সে রহলি মধুপুর হে, তুহু সে রহলি মধুপুর রে, ওদিকে ব্রজ কুল আকুল দুকুল কলরব, কানো কানো করি ঝুরে, তারা কানো কানো করি ঝুরে। তোমার মা বাবার কথা বলবো, যশোমতি নন্দ অন্ধ সম বৈঠত, যশোমতি নন্দ অন্ধ সম বৈঠত, কেঁদে কেঁদে হলো অন্ধ, কেঁদে কেঁদে হলো তোমার মা যশোদা পিতা নন্দ, কেঁদে কেঁদে হলো অন্ধ, তোমার মা যশোদা পিতা নন্দ, কেঁদে কেঁদে হলো অন্ধ, সাহসে চলই না পারে, সাহসে চলই না পারে, তোমার সখাগণ ধেনু বেনু রব বিসরল, সখাগণ ধেনু বেনু রব বিসরল, বিসরণ নগর বাজার হে, বিসরল নগর বাজার রে। বাবা মার কথা শুনলে, রাখালদের কথা শুনলে, গরু বাছুরেরও কথা শুনলে, এবার যার কথা শোনার জন্য অপেক্ষা করছে তার কথা বলবো না রাধারানীর কথা। বিরহিনীর বিরহ কি কহব মাধব, বিরহিনীর বিরহ কি কহব মাধব, দশ দিশ বিরহ হুতাশ, দশ দিশ বিরহ হুতাশ। হুতাশ মানে কি? হুতাশ মানে হুতাশন অর্থাৎ আগুন, বিরহ হুতাশ মানে বিরহের আগুন, সব জ্বলে গেল হে, জ্বলে গেল হে, তোমার সাধের ব্রজ ধাম জ্বলে গেল হে, সাধের ব্রজ ধাম, বলে তোমার বিরহ নলে সাধের ব্রজ ওই তোমার বিরহ নলে, সাধের ব্রজ ধাম তোমার বিরহ নলে সাধের ব্রজ ধাম, জ্বলে গেল হে, দশ দিশ বিরহ হুতাশ,
সহজই যমুনাক জল ভেল অধিক, সহজে যমুনা জল ভেল অধিক। কি কহব গোবিন্দ দাস। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, যদি বৃন্দাবনের দশা দেখতে হয় বৃন্দাবনে যেতে হবে না, মথুরার শেষ প্রান্তে এসে শুধু যমুনার জল দেখলেই বুঝতে পারবে। দেখবে যমুনার জল দ্বিগুণ হলো, যমুনার জল দ্বিগুণ হলো। ওই ব্রজবাসীর নয়ন জলে যমুনার জল দ্বিগুণ হলো। ব্রজবাসীর নয়ন জলে যমুনার জল দ্বিগুণ হলো। তাই বলি করজোড়ে বিনয় করে একবার ব্রজে চলো, ব্রজে সরো। দিনে কে দুয়ের তরে একবার ব্রজে চলো, ব্রজে সরো। দিনে দুয়ের তরে তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে এসো ফিরে। তোমার মন মানে তো থাকবে সেথায়, বেঁধে রাখবো না হে মন মানে তো, বেঁধে রাখবো না। আমরা সেবা জানি না তাই বেঁধে রাখবো না, সেবা জানি না তাই বেঁধে রাখবো না, সেবা জানি না তাই বেঁধে রাখবো না, হে জানি না বেঁধে রাখবো না, সেবা জানি না বেঁধে রাখবো না, হে। তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে এসো দ্রুত। এতক্ষণ একজন কোনো কথা বলেনি, এইবার সে বলছে। বাবা মায়েরা বুঝতে পারছেন কে বলছে? ওই কৃষ্ণের বাঁদিকে যে রানী বসে আছে, কি নাম? কুবজা রানীর এইবার মুখ ফুটেছে। সে বলছে, এই বৃন্দাবনের মেয়েটা, তোমাদের বৃন্দাবনে বড্ড ধুলো, এই রাজা মানুষ ওই ধুলোর মধ্যে যেতে পারে? বৃন্দাবতী বলছে, সারা জীবন ধুলোর মধ্যে গরু চড়ালো আর আজকে ধুলোকে ভয় পায়? যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে, যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে। ওই ব্রজ গোপী, হে ভক্তগণ, আসলে এইসব গান গাইতে গেলে না এমন এক একটা সুখ স্মৃতি ভিতরে চলে আসে। কখনো গুরুদের কথা মনে পড়ে, কখনো গুরুদের চাঁদ বদন মনে পড়ে, আর কখনো পরম বৈষ্ণবদের কথা মনে পড়ে। এই গানটি যখন ওই নবদ্বীপের সমাজ বাড়ির অধ্যক্ষ মহাশয় ছিলেন বিষ্ণুদাস বাবাজি, হ্যাঁ, তো তিনি পাটবাড়ি আশ্রমে যখন ছিলেন এই গানটা উনি খুব মন দিয়ে গাইতেন, ঝম্প বাজিয়ে। আমাকে এত স্নেহ করতেন, আমাকে কাছে নিয়ে গানটা গাইতেন, আর এত ভাবে বিভোর হয়ে গানটি গাইতেন। আর তার মুখে এত সুন্দর একটা আখর শুনেছিলাম, ওই আখর আমি কোথাও শুনিনি। শুনুন, আপনাদেরকে শোনাচ্ছি সেই আখরটা। বলছে, যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে, ব্রজগোপী নয়ন জলে চরণ ধুয়াইবে। এবার এখানে আখরটা ওই বাবাজির মুখে, বিষ্ণুদাস বাবাজি। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তোমার শ্রীচরণে ঢালবে বলে। তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে, তোমার শ্রীচরণে ঢালবে বলে, নয়ন কুম্ভ ভরে রেখেছে। কুবজা বলছে, যমুনায় খুব উত্তাল তরঙ্গ, রাজা যাবে কি করে? তরঙ্গ, তাহলে নৌকা বিলাস করেছিল কি করে? যদি বলো শ্যাম যমুনায় উজান কেমনে পার হবে, যদি বলো শ্যাম যমুনায় উজান কেমনে পার
ওই ব্রজ গোপী দেহ ভেলায়, ভেলা ভেলা, সেই গ্রামের দিকে যখন বন্যা হয়ে যায় কলা গাছের ভেলা বানায় না, কচুরি পানার ভেলা ভেলা বানায়, তেমনি যদি বেশি জলকে তুমি ভয় পাও তাহলে যে সব ব্রজগোপী কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মৃত্যুবরণ করেছে তাদের দেহগুলো নিয়ে ভেলা বানিয়ে দেব। ওই ব্রজগোপীর দেহ ভেলায় পার করিয়া নিবে, ওই ব্রজগোপীর দেহ ভেলায় পার করিয়া দিবে। যখন এইভাবে কথা বলছেন গোবিন্দ আর থাকতে না পেরে বললেন, হে গোপীগণ, হে বৃন্দাদূতি, আর আমাকে তুমি কষ্ট দিয়ে কথা বলো না, এবার তুমি এগাও, আমি ঠিক তোমার পিছনে পিছনে আসবো, তুমি দেখো, একটু এগিয়ে যাও। দূতি তুমি বৃন্দাবনে হও আগুসার, মাতা পিতার চরণে জানাও আমার কুশল নমস্কার। যখনই দূতিকে আগিয়ে দিলেন, এইবার কৃষ্ণ তাড়াহুড়ো করে চলছেন বৃন্দাবনের পথে। এই তাড়াহুড়োর একটা সুন্দর পদ আছে, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোড়া, তিলক বেঁকে গেল চূড়া ঠিক করে বাঁধতে গিয়ে। অবসর নাহি বাঁশি নিতে, নূপুর বিহনে পায় অমনি চলিয়া যায়, পিত ধরা বাঁধিতে বাঁধিতে। মানে ভালো করে গিটটা দেবে সেটা নয়, গিট দিতে দিতে চলেছে। নূপুর বিহনে পায় অমনি চলিয়া যায়, নূপুর বিহনে পায় অমনি চলিয়া যায়, পিত ধরা বাঁধিতে বাঁধিতে, পিত ধরা বাঁধিতে বাঁধিতে। ননি যিনি সুকোমল দুখানি চরণ তল, কোথা পড়ে নাহিকো ঠাহর। যেমন যেন দয়া করি চাতকীর পিপাসা করিতে দূর, ধায় যেন নব জল ধরে, ধায় যেন নব জল ধরে। রাধারানী যেন তৃষ্ণার্ত চাতক পাখি, আর কৃষ্ণ যেন কালো মেঘ, যেন মেঘে ছুটে চলেছে, মেঘ ছুটে চলেছে। তাই চাতকীর পিয়াস দূর করিতে কালো মেঘ ছুটে চলেছে, চাতকীর পিয়াস চলবে বলে আজ শতে গোবরস পরে, বলে সতে গোবর পরে করবে বলে, শতে গোবরস পরে। বলি সেই সে রাধার ঠাম আসে উপনীত শ্যাম বিরোহিনীর হেনবাসে। গোবিন্দ দাসেতে কয়ে মৃত তরু মুঞ্জরয়, ষড় ঋতু বসন্ত প্রকাশে, ঋতু বসন্ত প্রকাশে। দেখুন বসন্তকালের কথা দিয়ে শুরু হয়েছিল আর মিলনও হচ্ছে বসন্তকালের কথা দিয়ে। বলে বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে, আর দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পরানো গেলে। বলি দুঃখিনীর দিন দুঃখেতে গেল, চিরদিন দুঃখেতে গেল। তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, মথুরা নগরে ছিলে তো ভালো। একটা কথা বলবো, নিজ দুঃখ মোরা কিছু না গনি, নিজ দুঃখ মোরা কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি, তোমার কুশলে কুশল মানি। বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করি না হে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলিকা, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না, বাঞ্ছা করি না হে, বাঞ্ছা করি না হে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা। গগনে উদয় হৌক চন্দ্র, উদয় হোক চন্দ্র, আর মলয় পবন বহু, মলয় পবন বলেছিলাম মনে আছে প্রথমে, মলয় পবন দক্ষিণের বাতাস, মলয় পবন বহুক মন্দ, মলয় পবন বহুক মন্দ। কোকিলায় আসিয়া, বলেছিলাম কোকিলের ডাক বসন্তের বৈশিষ্ট্য,
কোকিলায় আসিয়া করুক গান, কোকিলায় আসিয়া করুক গান, গান করবে গান করে রে। ওরে কোকিল ও কোকিলা গান করবে, ওরে কোকিল ও কোকিলা গান করে রে। ওরে কোকিল দেখে আমার সোনার বধূ ঘরে এলো, ওরে কোকিল ও কোকিলা সোনার বধূ ঘরে এলো, ওরে কোকিল ও কোকিলা সোনার বধূ ঘরে এলো। গান করবে, গান করে রে। এখন কোকিলায় আসিয়া করুক গান, কোকিলায় আসিয়া করুক গান, আর ভ্রমরা ধরুক তাহার তান, ভ্রমরা ধরুক তাহার তান, গগনে উদয় হউক চন্দ, গগনে উদয় হোক চন্দ্র, মলয় পবন বহুক মন্দ। মলয় পবন বহুক মন্দ। এত সুন্দর বসন্তকালীন মিলনের পদ যিনি লিখেছেন তিনি হলেন বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে। আশুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে। আবার তেমন